এখন ফোনে রূপসী। পিম্পল তাড়ান, সৌন্দর্য বাড়ান। অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ। অরিশ, রোদে ভয় আর নয়। অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ, ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক। অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, সারাদিন চাই ত্বকের রোশনাই, ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ। এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের চেল্লা। হেয়ার ফল নিয়ে হয়রানি? যত্ন শুরু আজ, এখনই। চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে আজ থেকেই ব্যবহার করুন অরিশ হেয়ার প্লাস অয়েল ও ওয়াটার বেসড। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই অরিশ কেয়ার। অরিশ কেয়ার মানেই অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী, তার উজ্জ্বল উপস্থিতি আর তার সঙ্গে সঙ্গে অরিশের বিভিন্ন প্রোডাক্ট যার হাত ধরে আমাদের ভালো থাকা। আমি স্বাগত জানাবো অনুপমাকে আমাদের অনুষ্ঠানে। অনেক অনেক স্বাগত অনুপমাকে আমি জানাই। আর খুব মিষ্টি লাগছে দেখতে। তবে অনুপমা একটা কথা বলি, আজকে সকালে যখন ভোরবেলা অফিসে আসছিলাম তখন রাস্তায় এক হাত দূরের জিনিস দেখা যাচ্ছিল না, এতটাই কুয়াশা। ইনফ্যাক্ট কালকে সন্ধেবেলায় যখন আমি বাড়ির সামনে পৌঁছাই তখন বাজে ওই 8:10-15। তো আমার বাড়িতে গেটের সামনে চারপাশে আমি যখন কথা বলছি মানে কারোর সাথে দেখছি ধোঁয়া, তখন তো কুয়াশাটা বুঝতে পারিনি, কিন্তু আমি ভাবছি কি ঠান্ডা লাগছে না, অথচ এত ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে কেন। আজকে সকালে ফিল করলাম কুয়াশাটা দেখে। তো আশা করছি ঠান্ডা হয়তো পড়বে, তো ঠান্ডার টেক কেয়ারটা শুনবো। কিন্তু তার আগে ডিটক্সিফিকেশন বলে একটা শব্দ আছে। আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। আমাদের শারীরিক আমাদের যে ভেতরটা রয়েছে, এই ভেতরেও ডিটক্সিফিকেশন মানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ডিটক্সিফিকেশন, শরীরের ডিটক্সিফিকেশন, ব্লাডের ডিটক্সিফিকেশন এবং তার সঙ্গে স্কিন, ত্বকের ডিটক্সিফিকেশন, এটা কি সম্ভব হলে কিভাবে? একদম একদম ঠিকই বলেছো। ঠান্ডা নিয়ে আমরা পরে আসছি। ঠান্ডা পড়তে শুরু করেছে, তার বড় উদাহরণ হচ্ছে আমার সব থেকে বেশি সবসময় গরম ভাবটা বেশি লাগে, যার জন্য আমার এসি প্রায় বলতে গেলে যেখানেই থাকি সবসময় এসিটাকে আমি একদম হাই করে রাখি। একটু হাইপারটেনসিভ রয়েছি তো তার জন্য আমার সবাই বলে তুমি হাইপারটেনসিভ, তো তাই জন্য তোমার এসিটা একটু বেশি লাগে, ঠান্ডা বেশি দরকার হয়। তো এই দুদিন গতকাল থেকে আমি ফার্স্ট ফিল করছি যে না এসিটা এবার একটু বন্ধ করতে হবে। মানে তখনই বুঝলাম যে না ঠান্ডাটা পড়ছে। সত্যি কথা, যখন বাইরে মানে ছাদে উঠছি বা বাইরে যাচ্ছি তখন দেখছি যে হ্যাঁ ঠান্ডাটা কিছু কিছু পড়তে শুরু করছে এবং সত্যি কুয়াশা, বিশেষ করে হাইওয়েতে খুব কুয়াশা পড়ছে। সেগুলো কিছু ছবি আমি দেখে বুঝতে পারলাম যে বা নিউজ দেখে বুঝতে পারছি যে ঠান্ডা আমাদের পড়তে শুরু করে দিয়েছে। এবং স্বাভাবিকভাবে বৃষ্টিটা যেহেতু চলে গেছে, মানে লাইক বৃষ্টির জন্য ঠান্ডাটা আটকে ছিল, যেহেতু ওই একটা ব্যাপার থাকে যতক্ষণ না ওই বৃষ্টির ভাবটা কাটে ততক্ষণ ঠান্ডাটা তো ঠিক মতো পড়ে না। তো বৃষ্টিটা যেহেতু চলে গেছে সেই জন্য ঠান্ডাটা আশা করা যাচ্ছে ভালো মতোই পড়ে যাবে। এবার ডিটক্সিফিকেশনের প্রশ্ন। ডিটক্সিফিকেশন এটা একটা খুব বড় কথা, একদম একটা খুব ভাস্ট একটা সাবজেক্ট। এখানে অত সময় থাকে না যে অতটা এক্সপ্লেনেশন করা যাবে। তো হালকা করে, কেন এত আলোচনা থাকে, ভিউয়ার্সরা ফোন করে, তো একটা হালকা করে বলবো। যেহেতু আমাদের জুসগুলো রয়েছে, যেহেতু প্রত্যেকটাই হচ্ছে আয়ুর্বেদিক প্রোপ্রাইটারি মেডিসিন, সেই জন্য কিছু কিছু সময় আমরা একটা একটা করে টপিকস চুজ করে নিই যে আমার যে 6টা জুস রয়েছে তার মধ্যে কোন জুসটা আমাদের ডিটক্সিফিকেশনের। আর ডিটক্সিফিকেশন কতটা জরুরি এটা খুব সত্যি কথা। ডিটক্সিফিকেশন হচ্ছে আমাদের শরীরের কি বলবো বর্জ্য পদার্থ শুধু বার করে দিচ্ছে, ওয়েস্ট মেটেরিয়ালস তা নয়। ডিটক্সিফিকেশন একটা এমন প্রসেস, একটা হোল বডির একটা ইন্টারনাল সিস্টেমের একটা প্রসেস। এটা কিন্তু এই নয় যে একটা খালি একটা লিভারের ডিটক্সিফিকেশন করলাম কি কিছু একটা কিডনি ডিটক্সিফিকেশন করলাম হয়ে গেল। হোল একটা প্রসেস, একটা কম্বাইন্ড প্রসেস। তার জন্য আমার লাইফস্টাইল, মানে আমার জীবন ধারণ, আমি কিভাবে চলাফেরা, খাওয়া দাওয়া এবং সবকিছু একটা মিলিয়ে মানে আমার একটা ডিটক্সিফিকেশন প্রসেস চলে, যার মধ্যে থেকে আমরা বলতে পারি আমরা যত ভালো ডিটক্সিফিকেশন আমাদের করতে পারবো নিজেদের শরীরে তত ভালো কিন্তু হেলদি আমরা একটা
স্কিন বলো, হেয়ার বলো, বা একটা মানে কি বলবো হেলদি সিস্টেম আমরা বিলং করতে পারবো। আমাদের ওভারঅল যে নিউট্রিয়েন্ট আমরা অ্যাকচুয়ালি প্রত্যেক দিন তো ভালো খাওয়া দাওয়া যারা করি তাদের ক্ষেত্রে কি বলা হয় যে যে আমরা নর্মাল যে ফুড সেই ফুডের মধ্যে থেকে তো আমরা নিউট্রিয়েন্টস গুলো আমাদের ব্লাড নেয়। ব্লাডের তো আলাদা করে হাত পা থাকে না, অক্সিজেন লেভেল ভালো থাকতে হবে তবে গিয়ে নিউট্রিয়েন্টস গুলো ঠিক মতো সাপ্লাই হবে। তো সেক্ষেত্রে আমাদের মেন দরকার ডিটক্সিফিকেশন যদি ঠিক মতো না হয় সেই জায়গাটা কিন্তু একটা বেরিয়ার, একটা কার্টেন দিয়ে দেবে, একটা কার্টেন মানে একটা পর্দা বলা হয় না, পর্দা দিয়ে দেওয়া, যেখান থেকে আমরা যে নিউট্রিয়েন্টস ভ্যালুগুলো লাইক আমরা এই শীতকালে স্পিনাচ মানে পালং শাক খাই, যেখান থেকে পালং শাকে প্রচুর ভিটামিন, শুধু না ভিটামিন সিও আপনারা হয়তো জেনে থাকবেন পালং শাক কিন্তু অনেকটা বেশি ভিটামিন সি ক্যারি করে। তো সেক্ষেত্রে পালং শাক খাওয়া প্রচন্ড উপযোগী। তো আমরা যদি আমাদের যে খাওয়া দাওয়ার মধ্যে যে নিউট্রিয়েন্টস গুলো যেগুলো ক্যারি হয় সেগুলো যদি আমরা ডিটক্সিফাই না করি তাহলে কিন্তু আমরা ঠিক মতো সেগুলোকে অ্যাবজর্ব করাতে পারবো না। তো এর আগেও আমরা ব্লাডের পিএইচ কোনো একটা এপিসোডে আমরা তনুশ্রী আলোচনা করেছিলাম ব্লাডের পিএইচ নিয়ে, কি স্ট্রাকচার হওয়া উচিত বা ব্লাডের পিএইচটা ঠিক থাকা উচিত, তার জন্য আমাদের বডির ভেতরকার যে ইন্টারনাল সিস্টেমকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা বাইরে বাইরে কি করছি ক্লিনজার ইউজ করছি বা তোমার প্রোডাক্ট যেরকম ইউজ করছি লাইক শীতকাল আসলে কোল্ড ক্রিম, ময়শ্চারাইজার, হোয়াট এভার সো তো ইন্টারনালিও তো আমার দরকার ব্যাপারটাকে পরিষ্কার করা, ক্লিনলিনেস করা দরকার, ক্লিনিং একটা প্রসেস করা দরকার। তার জন্য আমাদের কোন কোন জুসগুলো খুব ভালোভাবে কাজ করে, মেন হচ্ছে ত্রিফলা। ত্রিফলা শুধুমাত্র ল্যাক্সেটিভ নয়, ত্রিফলা হচ্ছে এমন একটা কি বলবো মানে কম্বাইন্ড একটা প্রোডাক্ট, যে ক্ষেত্রে আমি বারবারই বলি যে আমলকি গুজবেরি, যেটা কিনা আমরা মাদার হার্বস বলি আয়ুর্বেদিকে, তো সেক্ষেত্রে আমলকি থাকছে, ত্রিফলা আর হর্তকি আমরা সবাই জানি। তো এই যে এই কম্বিনেশনটা কিন্তু মারাত্মকভাবে আমাদের ইন্টারনাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক রাখে। আমাদের যাদের হজম শক্তি কমে যায় তাদের ক্ষেত্রে প্রচন্ডভাবে উপযোগী ত্রিফলা। এবং তার সঙ্গে সঙ্গে বাউল মুভমেন্টস মানে ইউরিনেশন, মানে আমাদের ইউরিনেশন ঠিক মতো হচ্ছে কিনা তার মানে আমার ঠিক করে ডিটক্সিফিকেশন হচ্ছে, এবং আমাদের বাউল মুভমেন্ট, এই দুটো কিন্তু আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। এই দুটো সিস্টেম যেন আমাদের ঠিক থাকে, আমাদের ইউরিন এবং আমাদের বাউল এই দুটো যেন সবসময় ক্লিয়ার হয়, তাহলে কিন্তু আমাদের ভেতরের যে বর্জ্য পদার্থগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিষ্ক্রিয় হয়, মানে বেরিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ত্রিফলাটা ভীষণ ভালো কাজ করে, ডিটক্সিফিকেশন বলো, বাউল মুভমেন্ট ক্লিয়ার বলো, এগুলোর ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে। আচ্ছা, তারপরে চলে আসছি এটা যেরকম আমাদের ইম্পর্টেন্ট বডি সিস্টেমের জন্য, সেরকমই দরকার হচ্ছে আমলকি কুলেখাড়া। হিমোগ্লোবিন একটা ইম্পর্টেন্ট পার্ট, বহুবার আলোচনা করেছি ব্লাডের হিমোগ্লোবিনটা কতটা ইম্পর্টেন্ট, তার জন্য আমাদের ইন্টারনাল হেলথ এফেক্ট হয়, এক্সটার্নালি আমাদের হেয়ার, স্কিন সবকিছু এফেক্ট হয়। তাই জন্য আমাদের যেরকম প্রোডাক্টও আছে এক্সটার্নালি অ্যাপ্লিকেশন করার জন্য, সেরকম ইন্টারনালি রয়েছে আমলকি কুলেখাড়া, যেটা খুব সুন্দরভাবে স্পন্টেনিয়াস ভাবে, সুন্দর শুধু বলবো না, খুব স্পন্টেনিয়াস ভাবে আমাদের হিমোগ্লোবিন লেভেলটা রেজ করে। আমি সবসময় বলি মানে যাদের হিমোগ্লোবিন লো লাইক 7, 8, 9 এগুলোকে 10, ইভেন 10 অলসো আর লো হিমোগ্লোবিন ধরা হয় মেডিকেলি। তো সেক্ষেত্রে হিমোগ্লোবিনটা রেজ করার জন্য কি আমলকি কুলেখাড়া ভীষণ ভালো কাজ দেয়। তার জন্য কি করতে হবে, একটা আমার আমলকি কুলেখাড়া খাওয়ার আগে একটা ব্লাড রিপোর্ট করে নিতে হবে, কত আছে হিমোগ্লোবিন। মোটামুটি 3-4টে ফাইল খাওয়ার পর আরেকটা টেস্ট করলে সে নিজেই বুঝতে পারবে মানে ন্যাচারালি বিশেষ করে ন্যাচারালি কি করে আমার হিমোগ্লোবিনটা স্পন্টেনিয়াস ভাবে সুন্দর একটা লেভেল মেনটেন করছে, একটা ভালো জায়গায়, যেটা নর্মাল লেভেল সেটা জায়গাটা রেজ হচ্ছে। এটা হচ্ছে হিমোগ্লোবিনের জায়গাটা। এবার চলে আসছি শীতকালে হাইড্রেশনটা ভীষণ দরকার বডিতে, যেহেতু ময়েশ্চার লস হয়ে যায় আমাদের, আমরা বুঝতে পারি না, জল তেষ্টা পায় না। গরমকালে যেরকম আমাদের মানে পিপাসাটা বেশি, উই ফিল ভেরি মাচ থার্স্টি রাদার, তো শীতকালে সেই জিনিসটা হয় না বলে আমরা কি করি, জল খাইও কম অনেকের ক্ষেত্রে। তো ফর দ্য হাইড্রেশন উই রিকোয়ার্ড অ্যালোভেরা ভীষণ ভাবে আমাদের বডির যে হাইড্রেশন লেভেলটাকে মেনটেন করে। এভরিডে যদি আমরা অ্যালোভেরা জুসটা ইনটেক করি তাহলে আমাদের বডির হাইড্রেশন লেভেলটা মেনটেন করবে। তার পাশাপাশি চলে আসছে কি, তার পাশাপাশি হচ্ছে গিলয়, তুলসী, জিঞ্জার। এটা তো আমি বলবো একদম মানে যাই জুস খাও না কেন, আমলকি কুলেখাড়া খাও, ইদার আমলকি কুলেখাড়া তোমার দরকার, ইদার ত্রিফলা দরকার, কিন্তু গিলয়, তুলসী, জিঞ্জার উইল বি দ্য কনস্ট্যান্ট।
মানে গিলয় তুলসী জিঞ্জারের সাথে তো আমি যে কোনো আমার যে প্রবলেমটা রয়েছে, কেন গিলয় তুলসী জিঞ্জার এমন একটা কম্বিনেশন অফ জুস যে সেটা সবার ক্ষেত্রে উপযোগী। মানে আমাদের ইমিউন সিস্টেম, একটা হেলদি ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করার জন্য, আমাদের যাদের অ্যালার্জি টেন্ডেন্সি, যাদের সর্দি কাশি, এই যে সিজন চেঞ্জের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে গিলয় তুলসী জিঞ্জার ইজ ভেরি মাচ ইফেক্টিভ। তো আমাদের দেখা যায় যে সত্যি কথা বলতে গেলে এই যে সিজন চেঞ্জ হয় যখন, তাদেরকে তখন কিন্তু আমাদের দেখা যায় যে একটা ওই সর্দি কাশি বা ভাইরাল একটা জ্বর হওয়ার টেন্ডেন্সি বা এই ধরনের সমস্যা আমরা ঠান্ডার সাথে সাথে দেখতে পাই। বিকজ আমাদের পলিউশনটা এত বেশি, তার জন্য সাসপেন্ডেড পার্টিকেলস গুলো আটকে যায় এবং মোস্ট অফ দ্য পিপল আর প্রোন টু অ্যালার্জি নাওয়াডেজ। তো অ্যালার্জি তো নানান ধরনের, শুধুমাত্র স্কিন র্যাশটাই তো অ্যালার্জি নয়। যে অ্যালার্জির থেকে আমরা দেখতে পাই যে আমাদের অ্যাস্থমা প্রবলেম, আমাদের সর্দি কাশি, এই সমস্ত প্রবলেমস গুলো ক্রিয়েট হয়, তার জন্য যেটা খুব ভালো কাজ করে গিলয় তুলসী জিঞ্জার। আমি কি বললাম, দ্যাট উইল বি দ্য কনস্ট্যান্ট। And with that, you can take either Amloki Kulekhara. If you're having the hemoglobin problem, then you can take Amloki Kulekhara. If you have the hydration problem, then you can go for aloe vera, only aloe vera. If you have the skin problem or the liver detoxification, then you can take like haldi and aloe vera. মানে এক একটা সঙ্গে ইন্টাররিলেটেড, সুন্দরভাবে কাজ করবে। কিন্তু আমি বলবো পুরো শীতকালটা শীতকাল কেন, আমি নিজে যেটা করি সেটা হচ্ছে গিলয় তুলসী জিঞ্জার ইজ দ্য কনস্ট্যান্ট ফন, অ্যান্ড উইথ দ্য গিলয় তুলসী জিঞ্জার আই টেক ইদার আমলকি কুলেখাড়া সামটাইমস। মাই হিমোগ্লোবিন ইজ টোটালি অল রাইট, যে এই নয় যে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য খাই, আমি একটা কনস্ট্যান্ট লেভেল মেনটেন করার জন্য আই টেক সামটাইমস আমলকি কুলেখাড়া, সামটাইমস অনলি অ্যালোভেরা, লাইক সাপল অফ করি। মানে গিলয় তুলসী জিঞ্জার রিমেনিং দ্য কনস্ট্যান্ট ওয়ান, আদার 4-5 জুস আই গো ফর চেঞ্জিং, এরকম ভাবে। আর জুসগুলো প্রত্যেকটাই অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অরিশের নিজস্ব ওয়েবসাইটে। সো জুস আপনারা কোনোটাই দোকানে পাবেন না, অনলাইনে আপনারা পাবেন। আমরা এই হলো জুসের ডিটক্সিফিকেশন এবং উইথ জুস, এটা নিয়ে আমরা কথা বলবো। ওভারঅল ইন্টারনাল সিস্টেমটাকে মেইনটেইন করা যায়। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ ম্যাম, নমস্কার, আপনাদের দুজনকে নমস্কার। কে বলছেন? আমি কাটোয়া থেকে চামেলি চন্দ্র বলছি, আমার বয়স 50 বছর। আচ্ছা, বলুন। হ্যাঁ ম্যাম, আমি তো আমার মুখে মেচেকার দাগ আছে। হ্যাঁ, আমি 2 বছর হলো ম্যামের প্রোডাক্ট ব্যবহার করছি। তা আমি গত নভেম্বরের 17 তারিখে ম্যামকে আমি লাইভে, ম্যাম আমার ছবিও দেখিয়েছেন এবং আমার সাথে কথাও হয়েছে ম্যামের। তা ম্যাম আমাকে বলেছেন যে আমি যা যা করছিলাম ওইভাবেই চলবো। কিন্তু আমি ম্যাম রিসেন্ট দেখছি ঠান্ডাটা পড়াতে না আমার স্কিনটা মানে অনেকটা পরিষ্কার হয়ে গেছিল, কিন্তু যেই আবার ওয়েদারটা চেঞ্জ হলো না, আবার মুখের স্কিনটা ড্রাই হয়ে না মুখটা আবার আমার কালচে ভাব চলে আসছে। এটা এই 7 দিন ধরে আমি লক্ষ্য করছি। হ্যাঁ, তা আমি সেই জন্য মোটামুটি এখন সবকিছুই বন্ধ করে শুধু অ্যান্টিসেপটিক ক্রিম আর অয়েলের ওপর আছি, মানে বডি অয়েলটার ওপর আছি, স্যান্ডেল অয়েল। তা এবার ম্যাম আমি জানতে চাইছি আপনি কি বলছেন, এবার আমায় বলুন, আপনি যা বলবেন আমি তাই করবো। আচ্ছা, আপনি একটা কাজ করুন, একটা রিসেন্ট তাহলে ছবি আমাকে পাঠান। আপনি ফোনটা রেখে দিন, আমি বলছি। হ্যাঁ, আপনি ফোনটা রেখে দিন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আপনার ছবি আমি দেখি মনে পড়ছে না এই মুহূর্তে। নামটা কি বললো? নামটা হচ্ছে শ্যামলী, কাঁচরাপাড়া থেকে, 50 বছর বয়স, 2 বছর। হ্যাঁ, চামেলি কাঁচরাপাড়া। শ্যামলী কি বলছো? চামেলি চন্দ্র, কাঁচরাপাড়া। না, চামেলি কি পুরো নামটা বলুন? চামেলি চন্দ্র কাটোয়া থেকে। আচ্ছা, ঠিক আছে, রাখুন। আচ্ছা, আপনি রেখে দিন ফোনটা। আমি বলছি। এবার আমি বলছি, আপনার ছবিটা আগে বার করি আমি, আর আপনার ছবিটা চামেলি চন্দ্র আমি বার করে তারপরে আপনার উত্তরটা দেব। আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে গেছিলেন, ঠিক আছেন। এই যে শীতকাল, এবার আমরা জুসের বদলে এবার চলে আসছি আমাদের স্কিনের, যে একদম ঠিকই যেটা শুরু করেছিলেন তনুশ্রী, যে শীত পড়তে শুরু করে দিয়েছে, খুব সত্যি কথা। হ্যাঁ, এবার হচ্ছে এই যে শীতকাল, এই সময় আমি সবাইকে বলি, যখন এই ঠান্ডাটা পড়ে, যাদের একটু এজিং স্কিন বা যাদের একটু ডাল স্কিন, যাদের একটু পিগমেন্টেড স্কিন, যাদের একটু ড্রাইনেস হওয়ার টেন্ডেন্সি, তারা কিন্তু অ্যান্টিসেপটিক ক্রিমের সাথে বডি অয়েল মিক্স করে মাখতে শুরু করে দেবেন। এবং এখানে রুল একটু চেঞ্জ হবে,
লাইক ট্যান ক্লিয়ার যদি রাত্রে পাপাচন্দ্রের সেরামের সাথে লাগাতেন, তাহলে এখন কি করবেন, ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে কি করবেন, সানললি বডি অয়েল মিশিয়ে লাগাবেন। ইজ দ্যাট পয়েন্ট টু বি ক্লিয়ার? আর ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাক, ওটা সপ্তাহে 3 দিন ডেফিনেটলি, আমি বলেছি কিনা জানি না, মনে পড়ছে না, ওটা 3 দিন করে ব্যবহার করবেন। অ্যান্ড ফেয়ার অ্যান্ড হোয়াইট স্ক্রাব যেটা, সেটার সাথে কি করবেন ভালো করে শুনে নিন। ফেয়ার অ্যান্ড হোয়াইট স্ক্রাব, যেহেতু শীতকাল, ফেয়ার অ্যান্ড হোয়াইট স্ক্রাবের সাথে ওই স্যান্ডললি বডি অয়েলটা একটু মিক্স করবেন। যেদিন যেদিন লাগাবেন, 3 দিন আপনি স্ক্রাবিং করবেন ফেয়ার অ্যান্ড হোয়াইট স্ক্রাব দিয়ে, সেই 3 দিনই আপনি স্যান্ডললি বডি অয়েলটার সাথে স্ক্রাবটা মেশাবেন। একটা ছোট্ট বাটি নেবেন, নিয়ে মিশিয়ে আপনি গোটা মুখে ক্রিমের মতো লাগিয়ে একটু হালকা হাতে মাসাজ করবেন, মানে যেরকম এক্সফলিয়েশন করে, দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। আর এছাড়া অরেঞ্জ টোনার বা রোজ টোনার, আমি বলবো যেহেতু আপনার মুখে দাগের সমস্যা, আপনি অরেঞ্জ টোনারেরই হাত ধরুন। আপনি অরেঞ্জ টোনারটা দিনে 2 বার যখনই সময় পাবেন মুখে স্প্রে করবেন, যে কোনো রকম মুখের স্কিন যেন ড্রাই না হয়, এইটা আপনি করুন। আর প্রোডাক্ট যেরকম হাইপার পিগমেন্টেশন কমে গেছিল, এবং ওটার সঙ্গে যেটা করবেন, বডি অয়েলকে মিক্স করবেন। শীতকাল হলে বডি অয়েল, লাইক বারবারই বলছি, শীতকাল যখনই পড়তে শুরু করবে তখনই কিন্তু ট্যান ক্লিয়ারের সাথে পাপায়া চন্দন নয়, ট্যান ক্লিয়ারের সাথে স্যান্ডললি বডি অয়েল রাত্রে, দিনের বেলা আপনি পাপায়া চন্দন মাখুন, অসুবিধা নেই, মানে ডিপিগমেন্টেশন ক্রিমের সাথে আপনি পাপায়া চন্দন লাগাচ্ছেন, খুব ভালো কথা। আর অরেঞ্জ টোনার বা রোজ টোনার মুখে বারবার স্প্রে করা, কোনো রকম, এটা কি হয়, যখন আমাদের স্কিন একটু বেশি ড্রাই, আমি কি বলি, শীতকালে আমাদের একটু কালচে ভাব পড়ে যায়, শীতকালে কালচে ভাব যাতে না পড়ে সেই জন্য আমাকে কি করতে হবে, চামড়াটাকে ভিজিয়ে রাখতে হবে, স্কিনকে প্রচন্ড ভালোভাবে হাইড্রেট করতে হবে। আপনি স্কিন যত ভালো করে হাইড্রেট করে রাখবেন, আপনার স্কিনটা অটোমেটিক্যালি আবার পরিষ্কার হয়ে যাবে। এটা আর কিচ্ছু না, এটার জন্য আপনাকে কিচ্ছু আর চিন্তা করতে হবে না। তাও আমি ছবিটা বার করে নেবো। আর রিসেন্ট এই শীত পড়ার সময় যে আপনার মুখের ছবিটা একটা আজকালের মধ্যে আপনি পাঠিয়ে দিন, অবশ্যই অবশ্যই পাঠিয়ে দিন, আমি দেখে নেব, ঠিক আছে? আমি যেভাবে বললাম সেভাবে করুন। আমি ফেয়ার অ্যান্ড হোয়াইট প্যাকটা, গ্লো সিক্রেট প্যাকটা বললাম, যেটা গ্লো সিক্রেট প্যাকটা হচ্ছে, গ্লো সিক্রেট না, সরি, আমারও ইয়ে হয়ে গেল। ফেয়ার অ্যান্ড হোয়াইট প্যাকটা হচ্ছে সপ্তাহে 3 দিন থেকে 4 দিন লাগাবেন, ঠিক আছে? 15 মিনিট রেখে আপনি একটা টাওয়েল ভিজিয়ে মুখটা পরিষ্কার করবেন। আর ফেয়ার অ্যান্ড হোয়াইট স্ক্রাব যেটা আছে না, গ্লো সিক্রেট স্ক্রাব যেটা আছে, সেটার সাথে আপনি স্যান্ডললি বডি অয়েল মিক্স করে ভালো করে মুখে ক্রিমের মতো লাগাবেন, লাগিয়ে হালকা হাতে একটু এরকম জাস্ট হালকা হাতে একটু এক্সফলিয়েশন করবেন, দিয়ে মুখটা ধুয়ে পরিষ্কার করে নেবেন। এইটাই করুন, আর কিছু করতে হবে না। টোনার বারবার স্প্রে করা, অ্যান্টিসেপটিক তো আপনি শুরু করেই দিয়েছেন, ওটা ইম্পর্টেন্ট, এই করুন, ব্যাস, আবার দেখবেন ঠিক হয়ে গেছে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, অনুপমা। নমস্কার, কে রয়েছেন? ম্যাম নমস্কার তনুশ্রী। কে বলছেন? আমি হাওড়া থেকে সংকেত বলছি। হাওড়া থেকে সংকেত। সংকেত, বয়স কত? 19 বছর। বলো। প্রথমে আমি জানাই যে দুজনই একদম গর্জিয়াস লেডি, তনুদি আর অনুদি আমার একদম পুরো একদম মন থেকে ফেভারিট। আচ্ছা, থ্যাংক ইউ। বলো। না ম্যাম, হ্যাঁ আমি অনুপমা ম্যামের সাথে কথা বলতে চাই। বলো, শুনছি অনুপমা। থ্যাংক ইউ। নমস্কার দিদি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, তুমি বলো। নমস্কার দিদি, আমি সংকেত বলছি হাওড়া থেকে। আমি হ্যাঁ, তোমার বলো অন্ধ তুমি। ফ্যান একদম, আর তোমাকে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। আর আমার যে সমস্যাটা আমি বলছি, আমার সমস্যাটা হচ্ছে যে আমি বলো। 1 মান্থ হলো মরিসের প্রোডাক্ট ইউজ করছি, ঠিক আছে? হুম। হ্যালো। হ্যাঁ, তুমি বলো সংকেত, আমরা শুনছি, কিন্তু যেহেতু অনুপমা এক জায়গায়, বলো, আমি বলো, এক জায়গায়, তুমি এক জায়গায়, তো একটু সময় নিচ্ছে শুনতে, কিন্তু তুমি বলতে থাকো। আচ্ছা, হ্যাঁ আমি 1 মান্থ হলো অরিসের প্রোডাক্ট ইউজ করছি ম্যাম। আগে আমার মুখে ছোট ছোট পিম্পল ছিল আর অ্যাকনে ছিল, ঠিক আছে? এখন আমি হেল্পলাইনে কল করেছিলাম, কল করার পর ওরা আমাকে সাজেস্ট করেছিল তুলসী চন্দন ফেস ওয়াশ, ক্লিনজিং টোনার, লেয়ার অফ জেল, আচ্ছা হোল্ডিং ইন ফেস প্যাক। আর যেহেতু আমার ড্যান্ড্রাফ ছিল তো তাই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা আমি এখন ইউজ করছি। এখন ভালো আছি 1 মাস হলো, কিন্তু আমার কপালের আর আশেপাশে না একটু ছোট মানে একটু বড় ব্রণ বেরিয়েছে দুটো, ঠিক আছে? আর আমি দুটো টাইম পাই, দুপুরবেলা ইউজ করার টাইম পাই, ওই anti-pimple লাগাবে তাহলে ওখানে। ইউজ করার মানে সময় পাই। এই দুটো টাইমের মধ্যে আমি কি করে আমার স্কিনটাকে ভালো রাখবো ম্যাম, আপনি যদি একটু বলেন। আচ্ছা, তুমি একবার একটু রিপিট করো। এটা তোমার ছবিটা, এটা না সম্পদ? আচ্ছা সংকেত। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছেন? দেখো তো। বলছি ম্যাম, আমি 1 এই যে মান্থ হলো ছবিটা। অরিসের প্রোডাক্টের হাত ধরেছি, ঠিক আছে? আমি ছবিটা এবার দেখাচ্ছি। আমাকে হেল্পলাইনে কল করার পর সাজেস্ট করা হয়েছিল তুলসী চন্দন ফেস ওয়াশ
SPF ক্লিনজিং টোনার আর ক্লিয়ার অফ সংকেত হ্যাঁ, আমি সংকেত শুনে নিয়েছি ও কি বলছে। তুমি কি দেখতে আমি পাচ্ছ শুনেছি, টিভিতে শুনেছি। তোমার ছবিটা অনুপমা দেখাচ্ছে? অনুপমা তুমি আরেকবার ছবিটা দেখাও। আমি শুনতে পেয়েছি তোমার না আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, আমি তো লাইভটা দেখছি না, আমি কল করেছি। ও তুমি ফোনটা রেখে তুমি ফেসবুক পেজে লাইভে রয়েছো সম্ভবত, তুমি দেখে নাও, তোমার ছবিটা দেখানো হচ্ছে। তুমি এটাই পরে তুমি। দেখে নেবে ছবিটা। আই থিংক তুমি এটা ও মেসেঞ্জারে করেছিল। Hello? এখন দেখো তোমার মুখের ব্রণ কিন্তু নেই, কমে তনুশ্রী? গেছে। হ্যালো হ্যাঁ আমার মনে হয় এটা। হ্যালো তনুশ্রী কি? হ্যাঁ তুমি শুনে নাও, তুমি তোমারটা শুনে নিয়েছো আচ্ছা, ঠিক আছে, অনুপমা, তুমি তোমার আচ্ছা ফোনটা ম্যাম দেখো। অনেক বলছি। আচ্ছা অনেক 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 ভালো লাগলো কথা বলে, আমার অনেকদিন ইচ্ছে ছিল তনুশ্রীর সাথে কথা বলার জন্য, আচ্ছা খুব ভালো থ্যাংক লাগলো। ইউ ভালো থেকো ভাই। হ্যাঁ অনুপমা তুমি এবার বলতে থাকো ওকে। হ্যাঁ একদম বাচ্চা ছেলে, আমার ছেলের থেকেও ছোট। তো সেক্ষেত্রে বলি যে একদম ঠিকঠাকই ইউজ করছো, হেল্পলাইন থেকে একদমই ঠিকঠাক বলেছে। তোমার ব্রণ কমেও গেছে। হ্যাঁ কপালের দিকে যদি বড় দু একটা বেরোয়, অ্যান্টি পিম্পল অয়েল হচ্ছে বেস্ট। যাদের বড় যদি ব্রণ কিছু থাকে তাদেরকে অ্যান্টি পিম্পল অয়েল অন দ্য এফেক্টেড এরিয়ায়, শুধু ব্রণের উপর আর কোথাও নয়। আর যদি বড় ব্রণ না থাকে তাহলে আমি বলি না অ্যান্টি পিম্পলের কথা, বা হেল্পলাইন থেকেও বলে না। যখন যদি কেউ বলে যে বড় ব্রণ বেরোয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্টি পিম্পল অয়েলটা খালি ওই বড় যে ব্রণগুলো বেরোয় না, যেখানে ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন হয়, ইনফ্লেমেশনটা হয়ে যায়, সেই বড় ব্রণের জন্য ওই ছোট্ট যে রোল অনটা, ওটা খালি অন দ্য এফেক্টেড, যেখানে ওই কপালে বলছো তো, ওই কপালে ওই জাস্ট একটু ব্রণ যেখানে আছে সেইখানে ওই দিনে 2-3 বার করে লাগাবে, জাস্ট রোল অনের মতো এরকম করে জাস্ট রোল অনের মতো লাগিয়ে দেবে, দেখবে কয়েকদিনের মধ্যে ওটা ঠিক হয়ে গেছে। কেন মেন কাজ হবে ওই পার্টিকুলার এরিয়াতে যে ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন হচ্ছে, ইনফ্লেমেশনটা হচ্ছে, ওই যে অ্যান্টি পিম্পল যে অয়েলটা, ওটাতে যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অয়েলগুলো রয়েছে, এসেনশিয়াল অয়েলগুলো, ওই এসেনশিয়াল অয়েলগুলোর কাজই হচ্ছে ওই ব্যাকটেরিয়ার এগেনস্টে ফাইট করা। বিশেষত স্ট্যাফাইলোককাস ব্যাকটেরিয়াটা থাকে, তো সেক্ষেত্রে ওই ব্যাকটেরিয়ার এগেনস্টে ফাইট করাই হচ্ছে অ্যান্টি পিম্পল অয়েলের কাজ। তো এই অ্যান্টি পিম্পল অয়েলটা যাদের বড় ব্রণ থাকবে তারা কিন্তু ওই অ্যান্টি পিম্পল অয়েল, আর বাকি যেরকম ক্লিয়ার অফ জেল হোয়াট এভার ইউ আর ইউজিং, এভরিথিং ইজ অল রাইট, এটাই করবে। ঠিক আছে, এটাই করতে থাকো, আর ঠিক হয়ে গেছে, আরো ঠিক থাকবে। আর পারলে ডিটক্সিফিকেশন প্রসেসটাও স্টার্ট করবে। ঠিক আছে, যে ঠিকঠাক ভাবে বাউল মুভমেন্টস বা একদম ডিটক্সিফিকেশন, ক্লিনলিনেস বাই ইন্টারনাল সিস্টেম। আচ্ছা এটা তো গেল হচ্ছে সংকেতের। আর চামেলিকে তুমি তো উত্তর দিয়ে দিয়েছো, এবার আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে আমন্ডস ক্রিম, তারপরে এসেনশিয়াল নাইট ক্রিম, এই যে ক্রিমগুলো, এগুলো কি আমরা কোল্ড ক্রিমের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারি? যেহেতু কোল্ড ক্রিম, আমন্ডস কোল্ড ক্রিম, এসেনশিয়াল নাইট ক্রিম, এইগুলোকে আমি কিভাবে কোল্ড ক্রিমের মতো করে ব্যবহার করব? আচ্ছা একটা টেলিফোন নিয়ে নিই, হ্যাঁ অ্যাকচুয়ালি এই তো যেহেতু শীত পড়েছে, এটা মাথায় রাখতে। একটা টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাম নমস্কার, আমি হাবড়া থেকে স্বপ্না দত্ত বলছি। স্বপ্না, বয়স কত? 38। বলো। হ্যাঁ ম্যামের কাছে ফোন করেছিলাম, ম্যাম আমাকে অ্যান্টিসেপটিক ক্রিম আর ওই হলদি নিম ফেস ওয়াশ এই দুটো ব্যবহার করতে বলেছিল, তার সাথে ওই বেবি বডি অয়েলটা ছিল। আমার ড্রাই স্কিন ছিল, তা ওই মেখে বেশ ওইগুলি খুব ভালো আছি, আমাকে 2 মাস পরে উনি জানাতে বলেছিল। আচ্ছা তুমি ভালো আছো? হ্যাঁ 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 হ্যাঁ। এখন তো শীত, এখন কি আমি ওই অ্যান্টিসেপটিক ক্রিমটাই ব্যবহার করবো না ম্যাম আমাকে কিছু দেবে? তুমি বেবি বডি অয়েলটা ব্যবহার করছো? আমাকে বলেছিল তো মিক্সড করে করতে, বেবি বডি অয়েলের সাথে ওই অ্যান্টিসেপটিক ক্রিমটা। আচ্ছা ঠিক আছে, এবার বলি তাহলে। ও ভালো আছে, ওকে বলেছিলাম 2 মাস বাদে বলতে, মানে সিটিভিএনে ফোন করেছিল বোধহয়, তো ভালো এখন আছে। তো এখন যেহেতু ঠান্ডা পড়ছে, একটু তো এক্সট্রা কেয়ার নিয়ে নেবে। সেটা হচ্ছে এই টাইমটার জন্য, সেটা হচ্ছে যেরকম বেবি বডি অয়েলের সাথে অ্যান্টিসেপটিক ক্রিম মিক্স করে মাখছো, ওটা 2-3 বার করে মাখার চেষ্টা করবে, কিন্তু ওটা মেখে রোদ্দুরে বেরোবে না, এটা মাথায় রাখবে। আর যেটা করবে সেটা হচ্ছে স্নান করার আগে স্যান্ডেল অলিভ বডি অয়েল। স্যান্ডেল অলিভ বডি অয়েল কিন্তু হোল বডি, মুখ,
মানে এভরিওয়্যার ভালো করে লাগাবে, একটু পরিমাণটা নিয়ে ভালো করে লাগিয়ে 2-5 মিনিট ওয়েট করবে অয়েলটা লাগানোর পরে, তারপরে দেখবে একদম মানে যখন বডিতে টেনে নেবে তখন তুমি স্নান করে নেবে, ঠিক আছে? আর হচ্ছে সপ্তাহে 2 দিন করে বডি পলিশ, 2 দিন কি 3 দিন চেষ্টা করবে বডি পলিশ। বডি পলিশ কি করবে, স্যান্ডল বডি অয়েল মিশিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেবে কন্টেনারটা, আর বাথরুমে একটা পরিষ্কার বাটি রেখে দেবে তার ছোট মতো, তাতে তুমি ওই মিক্সচারটা নিয়ে যেটা স্যান্ডল অলিভের সাথে তোমার বডি পলিশটা মিক্স করা, সেটাকে নিয়ে যেরকম করে আগে ময়দা দুধের স্বর মাখা হতো, উপটান যেটাকে বলি, তো ওইরকম করে নিয়ে গোটা মুখে হাতে ঠাতে ভালো করে লাগিয়ে নেবে, এরকম গলায় ঠলায় মানে সর্বত্র দিয়ে হালকা হাতে এরকম ভাবে একটু এক্সফলিয়েশন এরকম করে একটু হালকা মাসাজ করে স্নান করে নেবে বাথরুমেই, ঠিক আছে? এবার যখন স্নান করে উঠছো তখন বডিতে কিন্তু কোকো বাটার ময়শ্চারাইজার ভালো করে শুনে নাও বাথরুমে রাখবে। আমি বারবার বলি, অনেকেরই আছে মানে ড্রেসিং টেবিলে রাখে ময়শ্চারাইজার, না, ময়শ্চারাইজার শুড বি অনলি ইন বাথরুম। বিকজ কেন বলছি, ওই যে বললাম একটা ভিজে ভিজে ড্যাম্পনেস থাকবে, সেই অবস্থাতে ময়শ্চারাইজার লাগাতে হয়, তাহলে ময়শ্চার কন্টেন্টটা ভালো থাকে, ময়শ্চার রিটেনশনটা অনেক লং স্টে হয়। তো হালকা ভিজে বডি থাকছে বাথরুমে, তখনই আমি নিয়ে ময়শ্চারাইজারটা ভালো করে লাগিয়ে নেব। আর মুখে তো বেরিয়ে তুমি কোল্ড ক্রিম লাগাবে আর অ্যান্টিসেপটিক, আর ওটা একবার ওটা লাগাবে, একবার কোল্ড ক্রিম লাগাবে, এইভাবেই করতে থাকো, আর কিচ্ছু দরকার নেই। আমার মানে এইটুকুনি যথেষ্ট। ওই এক্সফলিয়েশন হচ্ছে স্যান্ডল অলিভ দিয়ে, মানে এত সুন্দর একটা ঝকঝকে স্কিন পাবে না, মানে নিজেই দেখবে যে 2 মাস বাদে আমাকে ফোন করেছো, আবার তুমি দেখবে আমাকে ফোন করবে, তুমি নিজেই কত ফিল গুড একটা ফ্যাক্টর কাজ করবে। আর একটা কিছু বলবো তোমাকে আমি এই মুহূর্তে, ঠিক আছে আমার মনে আসলে বলে দেবো, আপাতত এটাই করো। আচ্ছা, হ্যাঁ, আরেকজন আরেকটা ফোন যেটা আছে। বলবো, হ্যাঁ টোনারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই শীতকালে। আচ্ছা, তুমি ওকে টোনারের নামটা বলে দাও, ও কোন টোনারটা ব্যবহার করবে, তারপর আমি টেলিফোনটা নিয়ে নেব। ওর ক্ষেত্রে রোজ টোনার ওর জন্য খুব ভালো যাবে। মানে ধরো এরকম বসে আছো, টোনারটা টেবিলেই থাকবে, ওই একটু বাদে বাদে একটু স্প্রে করে নিলেই মুখে মিস্টের মতো জাস্ট মুখটা হাইড্রেট হয়ে থাকবে। আর মানে শীতকালে মুখটা টেনে যাওয়া বা শুষ্কতা হয়ে যাওয়া, একটু কালচে ভাব হয়ে যাওয়া একদমই হবে না। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যালো। আর সাবানের জায়গায় হ্যাঁ দিদি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি শিউড়ি থেকে বলছি, রিয়া সাহা। বয়স কত? 23। বলো। হ্যাঁ, তো আমি অরিশের প্রোডাক্ট ব্যবহার করতে চাইছি, কিন্তু কি ইউজ করবো দিদি বুঝতে পারছি না। প্রবলেম বলতে হবে, প্রবলেম বলো, স্কিন টাইপ কেমন, কি কি প্রবলেম? প্রবলেম মানে স্কিনটা আমার কম্বিনেশন স্কিন। হ্যাঁ, আর প্রবলেম হচ্ছে আমার স্কিনে গ্লো নেই। গ্লোটার জন্যই আমি কিছু ব্যবহার করতে চাই। অয়েলি না ড্রাই, কম্বিনেশন স্কিন বললে গ্লো নেই, ট্যান্ড হয়ে গেছে, স্কিনটা ট্যান্ড লাগছে? হ্যাঁ, ট্যান লাগছে। আর কোনো প্রশ্ন অনুপমা তোমার? না না, আর কোনো না প্রশ্ন তোমার নেই না, আমার। ম্যাডামের কোনো প্রশ্ন আছে কিনা? না। ঠিক আছে, তুমি এবার সঙ্গে থাকো, হাতে সময় ভীষণ কম। এই সময় কি স্কিন প্রচুর ড্রাই হয়ে যায়, মানে এই শীত? রিয়া, শীতকালে কি স্কিনটা ড্রাই? নেই, তাহলে কি পরের দিনে হ্যাঁ, আলোচনা করি, শীতকালে ছেড়ে দাও, আমার স্কিনটা ড্রাই হয়ে এটা যায়। নিয়ে আমি শুরু করব। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, তুমি চট করে বলে দিতে পারো, কম্বিনেশন স্কিনটা এখন ড্রাই হয়ে গেছে, ট্যান্ড লাগছে। হবে কি বলতে পারবো নাকি? হ্যাঁ পরের বলো দিন? বলো বলো। আচ্ছা, আমি বলে দিই, গ্লো সিক্রেটের রেঞ্জটা ইউজ করবে, কিন্তু গ্লো সিক্রেটের রেঞ্জটা ইউজ করবে কিন্তু ম্যাট যেটা আমাদের নতুন এসছে সেটা নয়। গ্লো সিক্রেট যেটা ময়েশ্চার, যেটা কন্টেনারে আছে, তুমি দেখেই নেবে অনলাইনে, যখন অনলাইনে পারচেস করতে পারবে, আর স্টোর দোকান থেকেও পারচেস করতে পারবে। গ্লো সিক্রেট সেরাম, গ্লো সিক্রেট ক্রিম যেটা ময়েশ্চার কন্টেন্ট ওইটা, আচ্ছা অ্যান্টিসেপটিক ক্রিম বা কোল্ড ক্রিম, এগুলো তুমি শুরু করো। বডি অয়েল কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেখানে স্যান্ডল অলিভ বডি অয়েল, তার সঙ্গে বডি পলিশ মিক্স করে রাখবে। সপ্তাহে 2 দিন চেষ্টা করবে কি 3 দিন, যেরকম ওই উপটান করে গোটা মুখে লাগিয়ে ওটাকে মানে বডি পলিশের সাথে স্যান্ডল অলিভ ওটাকে করবে, স্কিনটা ভীষণ ভালো রিফ্রেশ থাকবে। ময়শ্চারাইজার, ড্রাই স্কিন বলছে তাই কোকো বাটার, এইটা
শুরু করো, তারপরে আমার মনে হয় পরের দিন আমি ইলাবোরেটলি তোমার প্রবলেমটা দিয়েই শুরু করব। কেন আমি স্যাটিসফাইড হলাম না পুরোটা ঠিকমতো, আমি মনে হচ্ছে বলতে পারলাম না, সময় কম। আমরা আগামী দিনে প্রবলেমটা দিয়ে পরের দিন লাইফটা শুরু করব। আমরা আগামী দিনে থাকবে ময়শ্চারাইজার এবং শীতকালীন ত্বকের পরিচর্যা নিয়ে কথা বলবো। স্কিনের ক্ষেত্রে ময়শ্চারাইজারের কি ভূমিকা সেটা নিয়েও কথা বলবো। আজকে হাতে সময় নেই। অনুপমাকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেক সোমবার, বুধবার, শুক্রবার এবং শনিবারের এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। এরপরে শুক্রবার দিন আবার দেখা হচ্ছে। নমস্কার।